বিতর্কিত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলার তদন্তে শনিবার ৪ঠা জুলাই রেজিনগর থানায় প্রায় ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রেজিনগর নওদার বিধায়ক হুমায়ুন কবির। জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে বেরিয়ে তিনি জানান তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আগামী ১৪ই জুলাই ফের তাকে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আমার দলের ওপরে আঘাত হলে আমি চুপ করে হজম করব না। আমাকে কেউ আঘাত করলে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। শনিবার ৪ঠা জুলাই সকালে শক্তিপুরের নিজের বাসভবন থেকে রওনা দিয়ে প্রথমে বাবরি মসজিদ কমিটির কার্যালয়ে যান হুমায়ুন কবির। সেখানে সংগঠনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন নির্বাচনের আগেও তিনি এই ধরনের বক্তব্য রেখেছেন। তার অভিযোগ, তখন কোনো অভিযোগ দায়ের করা না হলেও বর্তমানে রাজনৈতিক উদ্দেশ্যেই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। এরপর নির্ধারিত সময়ের কিছু আগে সকাল 11:25 নাগাদ তিনি রেজিনগর থানায় পৌঁছন। তদন্তকারী আধিকারিকেরা প্রায় 4 ঘন্টা ধরে তাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। থানা থেকে বেরিয়ে হুমায়ুন বলেন যে আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে আমি সবকিছুর উত্তর দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি। আগামী 14ই জুলাই আবার ডাকা হয়েছে, সেদিনও অবশ্যই উপস্থিত হব। তিনি আরো বলেন, আমার পার্টির ওপরে আঘাত হলে আমি চুপ করে হজম করব না। আমাকে কেউ আঘাত করলে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আগেও বলেছি, এখনো সেই কথা বলছি। কি বলছেন এজিইউপি বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আগামী দিনে আবার 9 তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে তিনি আসছেন। শুনছি বিজেপির নেতারা বলছে যে রেজিনগরেও আসবেন। ওয়েলকাম। রেজিনগর কারো ব্যক্তিগত সম্পত্তি না, রাজ্যেরই একটা জেলা নাম মুর্শিদাবাদ, আর সেই জেলারই একটা ব্লকের নাম টু, যা থানা শক্তিপুর এবং রেজিনগর। কাজেই আইন কারোর ঊর্ধ্বে না। আইনকে আমি যেমন সম্মান করব, তেমনি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ আসলে, আমার পার্টির উপরে আক্রমণ আসলে আমি চুপচাপ সেটাকে হজম করব না বা মেনে নেব না। আমাকে কেউ যদি আঘাত করে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো। গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না। আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা, সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা কেটে দেবো, এটা না। ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি, তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে। পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। উল্লেখ্য, কয়েকদিন আগে রেজিনগর ও শক্তিপুর এই দুই থানার পক্ষ থেকে তাকে সশরীরে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ অনুযায়ী ৩রা জুলাই শক্তিপুর থানায় এবং ৪ঠা জুলাই রেজিনগর থানায় হাজির হওয়ার কথা থাকলেও তিনি ৩রা জুলাই শক্তিপুর থানায় যাননি। শনিবার রেজিনগর থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করেন। প্রসঙ্গত, একটি জনসভায় দেওয়া তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে রেজিনগর ও শক্তিপুর থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার তদন্তের অংশ হিসেবে শনিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তদন্তের স্বার্থে আগামী ১৪ই জুলাই ফের রেজিনগর থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এবার শুনে নেওয়া যাক মুর্শিদাবাদ কাশীপুরের সভায় কি বলেছিলেন হুমায়ুন কবির। নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় ৩,৩৫,০০,০০০ বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,০০,০০০। তারা এমন লাপানো লাপাচ্ছে। আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো। এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই এমএলএ। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি
যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল। কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর। তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998। আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। হুমায়ুনের এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সোমবার 29 জুন বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আরও বলেন, এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লক্ষ্যে সবক শেখানোর। হুমায়ুনকে সংযত থাকার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, যারা ওকে ডেকেছিল তাদের আগে তুলব, তারপর আপনাদের কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি, ধরে রাখুন এটা ওর শেষ বক্তব্য। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কি বলেছিলেন শুনব। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226-এ আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।